হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে নেট। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তো চলেন শুরু করি। নেট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, অর্থাৎ নেটের মাধ্যমে আমরা কি করতে পারি যে আমাদের যে প্রাইভেট আইপিগুলো আছে সেগুলোকে আমরা ইন্টারনেট ফ্যাসিলিটি দিতে পারি। ঠিক আছে? তো এই নেট আসলে করার উদ্দেশ্য কি? আমাদের আসলে নেট করার উদ্দেশ্যটা হচ্ছে যে অবভিয়াসলি ইন্টারনেট ফ্যাসিলিটি দেওয়া। তারপর এর যে আসলে আরেকটি উদ্দেশ্য দেওয়া হচ্ছে যে আসলে আমাদের যে পাবলিক অ্যাপে আছে সেগুলো আসলে এখন প্রায় অনেকটা শেষ পর্যায়ে। তো এই পাবলিক অ্যাপগুলো যেগুলো আছে সেগুলো তো আসলে আমাদের ইউজ করতেই হবে। তারপরে আমরা চাচ্ছি যে আসলে কি যে আমাদের যে প্রাইভেট যে অ্যাপগুলো আছে সেগুলোকে যদি আমরা নেট ফেসিলিটি দিতে পারি তাহলে আমাদের পাবলিক অ্যাপে কি কিছু আমরা সেভ করতে পারবো। এজ ওয়েল এজ আরও কিছু উদ্দেশ্য রয়েছে, যেরকম সিকিউরিটি পারপাস। আমরা অনেক সময় দেখি কি অফিসে আসলে অনেকের ইন্টারনেট ফ্যাসিলিটি দরকার নেই, বা আহ, অনেকের আবার দরকার আছে। এই ধরনের প্রেক্ষাপটে আমরা, অর্থাৎ যাদেরকে আসলে নেট ফ্যাসিলিটি দেওয়া দরকার তাদেরকে আমরা নেট কনফিগার করে দিতে পারি। ঠিক আছে? এবং আরেকটা হচ্ছে যে একটা যে আমাদের অনেকগুলা ইউজারকে আমাদের ইন্টারনেট ফ্যাসিলিটি দিতে হবে, তখন আমরা যেটা করতে পারি একটা ডিএসসিপি সার্ভার কনফিগার করে এটার মাঝে আমরা যে ব্লকটা আসলে ইন্টারনেট ফ্যাসিলিটি দিতে চাচ্ছি সে ব্লকটা আমরা নেট কনফিগার করে দিতে পারি। এই ধরনের আরও অনেক মানে কারণ রয়েছে আসলে নেট করার। তো নেটগুলো আসলে আমরা বিভিন্নভাবে করা যায়, সেটা হচ্ছে যে স্ট্যাটিক নেট, ডাইনামিক নেট এবং প্যাড। হ্যাঁ, তো একটু 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 আমরা দেখার চেষ্টা করি। যেমন স্ট্যাটিক নেট, স্ট্যাটিক নেটটা আমরা কখন ইউজ করব? আমাদের অনেক সময় কি অনেক ধরনের সার্ভার থাকে, তাই না? হাইলি সিকিউরড, বা আমাদের এগুলো হয়তো কি আইপি ফিক্সড থাকতে হবে, এই ধরনের অনেক ধরনের ডিমান্ড থাকে। তো এই পিসিগুলো, অর্থাৎ আমরা যদি চাই যে যে প্রাইভেট আইপিটা আছে ওই প্রাইভেট আইপি একটার এগেনস্টে একটা পাবলিক আইপি থাকবে। ঠিক আছে? এই ধরনের প্রেক্ষাপটে আমরা স্ট্যাটিক নেটটা করি। ঠিক আছে? স্ট্যাটিক নেট হলো, আমি এই জায়গায় যেটা বিষয় লিখে দিয়েছি যে স্ট্যাটিক নেট হলো যদি একটি পাবলিক আইপি এর সাথে একটি প্রাইভেট আইপির নেট কনফিগার করা হয়। ঠিক আছে? অর্থাৎ একটি পাবলিক আইপির সাথে একটি প্রাইভেট আইপি, অর্থাৎ যে নেটের মাধ্যমে প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলোকে স্থায়ীভাবে পাবলিক আইপি প্রদান করা হয় সেটা হচ্ছে কি আমরা স্ট্যাটিক নেট বলি। আর ডাইনামিক নেট হচ্ছে যে আমাদের যে ইগুলো আছে প্রাইভেট অ্যাপগুলা সেগুলা আমাদের কিছু পাবলিক অ্যাপই আছে, আর হয়তো আমাদের অনেকগুলা প্রাইভেট অ্যাপই আছে। আমরা চাচ্ছি কি যে প্রাইভেট অ্যাপগুলা সব সময় নেট ফ্যাসিলিটি দরকার নেই, বা তাদের আসলে কিছুটা সময় নেটে কাজ করে তারপরে তারা এই পাবলিক অ্যাপিটাকে রিলিজ করে দেয়। এই ধরনের প্রেক্ষাপটে আমরা ডাইনামিক নেট করে থাকি। আমি যে বিষয়টা লিখেছি সেটা হচ্ছে ডাইনামিক নেট হলো যখন একাধিক পাবলিক অ্যাপি অনেকগুলো প্রাইভেট অ্যাপিকে ইন্টারনেট সুবিধা প্রদান করে। হ্যাঁ, সেক্ষেত্রে প্রাইভেট আইপিগুলো ইন্টারনেট ব্যবহার কাজ শেষ হয়ে গেলে পাবলিক আইপিগুলোকে রিলিজ করে দেয়। ফলে কি হচ্ছে যে পাবলিক আইপিগুলোকে অন্য প্রাইভেট আইপি ব্যবহার করতে পারে। ঠিক আছে? আর পেড হচ্ছে সাধারণত আমরা বেসিক্যালি খুবই পপুলার একটা বিষয়, কারণ এটা নিয়ে আমরা সবাই মানে ম্যাক্সিমাম কোম্পানি করে থাকে যে আমাদের হয়তো বা একটা পাবলিক আইপি আছে। হ্যাঁ, আমরা একটা ব্লগ প্রাইভেট আইপিকে আমরা অনেকগুলা, অর্থাৎ ব্লগ বলতে আমি বোঝাচ্ছি যে অনেকগুলা প্রাইভেট আইপিকে আমরা একটা পাবলিক আইপি দিয়ে ইন্টারনেট ফেসিলিটি দিতে চাই। এই ধরনের প্রেক্ষাপটে আমরা প্যাড করে থাকি, এবং আমরা আজকে এই প্যাডটাই কনফিগার করব আসলে কিভাবে আমরা প্যাড কনফিগার করতে পারি। ঠিক আছে? মানে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। তো চলুন শুরু করা যাক আমরা কিভাবে আসলে প্যাড কনফিগার করি, যেটা আসলে আমাদের প্রায় অনেক জায়গায় দেখা যায় করতে হয়। তো জিনিসটা জানা থাকলে আমাদের কি যে আমরা আসলে ইজিলি জিনিসটা করতে পারবো, কনফিগার করতে পারবো। তো আমরা সে আগের মতোই প্যাকেট ট্রেসারে যাই। প্যাকেট ট্রেসারে গিয়ে আমাদের কী করতে হবে? রাউটার নিতে হবে, সুইচ নিতে হবে। আচ্ছা, তাহলে শুরু করি। আমরা মনে করছি যে এটা আমাদের ইন্টারনেট রাউটার এবং আমাদের অফিসে একটা সুইচ, এবং এদিকে কি অনেকগুলো আমাদের কি আছে যে হোস্ট পিসি আছে, যে ইউজার পিসি যারা ইউজ করছে। আর এইদিকে আরেকটা রাউটার নিই, যে রাউটারটা হচ্ছে কি আইএসপি ইন্ডিয়া আছে।
ঠিক আছে, এবং তাদের একটা আমাদের একটা দিয়ে দিই, সার্ভার দিয়ে দিতে পারি। ওকে, আমরা এখন কিছু ইন্টারফেস এগুলো কানেক্ট করি আগে। যেহেতু সার্ভার টু রাউটার আমরা ক্রস কল ইউজ করছি। ওকে, স্ট্রেট থ্রো কেবল ইউজ করছি কিসের জন্য? কারণ এটা সুইচ টু রাউটার, তো সুইচ টু রাউটার কি জন্য কেবল ইউজ করে সে বিষয়টা আমরা জানি, তাই না? ওকে, সুইচ টু হোস্ট স্ট্রেট থ্রো কেবল ইউজ করছি, তাই না? ইয়েস, গুড জব। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই রাউটারটা আমাদের গেটওয়ে, আচ্ছা আমরা কিছু জিনিস লিখে নিই। মনে করি এটা আমাদের লিখলাম গেটওয়ে, ঠিক আছে? মনে করি এসপি এদিকে ওদের যেটা আছে মনে করি 20 এদিকে আমরা দিয়ে দিই একটা 30. এদিকে তো আমাদের লোকাল, তাই না? আমাদের তাহলে জাস্ট 192.168. 1.0/24 দিয়ে দিই। ওকে, আর আমাদের যে আসলে এটা পাবলিক অ্যাপিটা সেটা মনে করছি আমাদের $60.0 এটা মনে করো আমাদের পাবলিক অ্যাপি, ঠিক আছে? এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখন নর্মালি এগুলো কনফিগার করি। en কনফিগারেশন আইপি গুলো বসাচ্ছি আমরা। সো ইন্টারফেস গুলো আগে আপ করছি। কনফিগারেশন টার্মিনাল ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস কত হবে আমাদের 30.0.1 না 255.2 ওহো 8 তো /8.0.0 enter no shutdown exit আমাদের আরেকটা ইন্টারফেস রেখেছে, তাই না? ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 আইপি অ্যাড্রেস 192.168.1.1 যেহেতু এদিকে ইন্টারফেস আমি পাস হচ্ছে আমরা 255.255.0 okay no shutdown
ওকে, আমরা হোস্ট আমরা 92.168.1.2 192.168.1.1 192.168.1.3 192.168.1.1 ওকে, আমাদের এই সেট কনফিগারেশন শেষ। এখন আমরা আর ওন রাউটারে কনফিগার করব। কনফিগারেশন টার্মিনাল। তাহলে সিমিলারলি আমাদের এই জায়গায় ইন্টারফেসগুলো আছে, সেই ইন্টারফেসগুলো আমাদের আইপি বসাইতে হবে। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস 30 যেহেতু পাশে 1 ছিল এদিকে 2/8 কত আমাদের /8, দ্যাটস ওয়াই 0 নো শাটডাউন। ওকে, ইন্টারফেসটা আমাদের গ্রিন হয়ে গেছে অলরেডি। এখন এই পাশের ইন্টারফেসটা আমরা দেখি। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 আইপি অ্যাড্রেস 20.0.0.1 2 5, যেহেতু আমাদেরকে /8 তাই না, .0.0.0 নো শাটডাউন। আমরা এখন এই জায়গায় ওকে আইপি দিয়ে দিই। টোয়েন্টি ডট জিরো ডট জিরো ডট 20.0.0.1 আর গেটওয়ে এটাতে না। ওকে, এখন আমাদের কি করতে হবে, একটা রাউট চালাতে হবে তাই না, যাতে আমাদের ইন্টারফেস আইপি বসানো কমপ্লিট। তো জাস্ট আমরা ডিফল্ট রাউট দিয়ে দিই জায়গায়। ডিফল্ট রাউটই হচ্ছে ডিফ আইপি রাউট 0.0.0.0 নেক্সট ইন্টারফেস কি ফাস্ট ইথারনেট 0/0 তাই না, ইয়েস। সিমিলারলি আমাদের কি করতে হবে, এটা তো একটা রাউট দিয়ে দিতে হবে। আইপি রাউট 0.0.0.0 নেক্সট ইন্টারফেস আছে এটা ফাস্ট ইথারনেট 0/0 ওকে। এখন দেখি আমাদের রাউটিংটা প্রপারলি কনফিগার হয়েছে কিনা। আমাদের এই ছিল তো ওই রাউটারের ওইপি পিং 20.0.0.2 ছিল তাই না, ইয়েস। ইয়েস, আমাদের রাউটিং প্রপার
ওকে, আমাদের রাউটিং যেহেতু প্রপারলি হয়েছে, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আমরা প্যাড করব। অর্থাৎ আমাদের একটা পাবলিক এপি আছে, আমরা এখন এইদিকে যে ব্লকটা আছে যতগুলো এইদিকে যত হোস্ট থাকবে সবাই যেন ইন্টারনেট ফ্যাসিলিটি পায়। তো আমরা এখন এটা কনফিগার করব, চলেন দেখি সেটা কীভাবে করতে হয়। ওকে, অ্যাক্সেস লিস্ট 1 পারমিট কি আমাদের এই নেটওয়ার্কটা, তাই না? ফাইন, 192.168.1.0 /24, তো ওয়েলকাম আস হচ্ছে 0.0.0.255। আইপি নেট পোল, একটা নাম দিয়ে টেস্ট, আমাদের যেহেতু একটা হবে তাই না, 0.0.1 60.0.1 60.0.0.1 net mask 255.0.0.0। okay, তো আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট 1, তাই না? ফাইন, পুলটা কি ছিল আমাদের টেস্ট। এটা কি হবে, যেহেতু প্যাডের জন্য হচ্ছে ওভারলোড। এখন আমাদের এই রাউটারের ইনসাইড এবং আউটসাইডে যেটা আছে সেটা আমরা দিয়ে দিব। ইনসাইডে কি আছে, ইন্টারফেস ফাস্ট ইথারনেট, ইনসাইডে রয়েছে 0/1। ওকে, আইপি নেট ইনসাইড, আর ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 কই রয়েছে, এটা আউটসাইড। ওকে, আইপি নেট আউটসাইড। ওকে, আমাদের প্যাড কনফিগারেশন শেষ। এই কমান্ডগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। এখন আমরা যে আসলে প্যাড কনফিগার করেছি এটা আমরা চেক করি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে প্রপারলি আমাদের প্যাড কনফিগার হয়েছে কিনা। আমরা এখন এই সার্ভারটাকে আমরা বেসিক্যালি তো একটা হয়ে পাওয়ার কথা, যেহেতু আমরা প্যাড করেছি তার সবগুলো হোস্ট দিয়ে আমরা কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবো। তো চলেন আমরা এটা চেক করি। 20.0.0.2, তাই না? ইয়েস, আমরা এই হোস্ট থেকে পাচ্ছি এবং এই হোস্টে দেখি 20.0.0.2। ইয়েস, গট ইট। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমরা এইদিকে যতগুলো এখন হোস্ট থাকবে সে সব কি করতে পারবে, সার্ভারকে অ্যাক্সেস করতে পারবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে আপনারা রাউটারে কেউ দেখতে পারেন যে আসলে শো আইপি, ও ইয়েস, শো আইপি নেট ট্রান্সলেশন। এই যে দেখেন আমাদের দেখাচ্ছে আমাদের যে লোকাল আইপি মানে কোনটা পাঁচ, আউটসাইড লোকাল কে, আউটসাইড গ্লোবাল কে, ঠিক আছে? এই বিষয়গুলো কোন পোর্ট নাম্বারে যাচ্ছে। তো ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।